বিগত দিনে অর্থের বিনিময়ে হিতাধিকারীরা অন্ন সুরক্ষা যোজনার কার্ড পেতেন, আর আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের আমলে প্রকৃত হিতাধিকারীদের হাতে স্বেচ্ছায় এই রেশন কার্ড তুলে দেওয়ার ব্যবস্থা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানালেন রাজ্যের মিন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে পাথারকান্দি সমষ্টির মোট 3117টি পরিবারের হাতে নতুন রেশন কার্ড তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে পাথারকান্দি মুন্ডমালা খেলার মাঠে খাদ্য ও অসামরিক বিভাগের অধীন খাদ্য সুরক্ষা যোজনার নতুন কার্ড বন্টন করা হয়। এই অনুষ্ঠানে এবার প্রথম পর্যায়ে গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মোট 3117টি পরিবারের হাতে এই কার্ড তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এর মাধ্যমে এই সমষ্টি থেকে মোট 18,601 জন হিতাধিকারী উপকৃত হবেন বলেও মন্ত্রী এদিন জানিয়েছেন। আজকের এই নতুন কার্ড বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে বিঁধলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, বিগত দিনে কংগ্রেসের আমলে বৃহত্তর বরাক উপত্যকার নাগরিকরা উন্নয়নের পরিবর্তে পেয়েছেন শুধু লাঞ্ছনা আর বঞ্চনা। এই সরকার শুধু ভাষণবাজি আর নির্বাচন এলে প্যাকেজ ঘোষণার পাশাপাশি অপশাসনের রাজনীতি চালিয়ে গিয়েছিল বলে জোর গলায় বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার কথায়, রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা এবং সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখাই বর্তমান বিজেপি সরকারের মূল লক্ষ্য, যাতে প্রকৃত হিতাধিকারীরা এই সুবিধা থেকে উপকৃত হবেন, এবং এটাই পরিবর্তনের সরকার বলে দাবি করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহত্তর বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের কথা এর আগে কেউ ভাবেননি, ভেবেছেন একজনই, যিনি রাজ্যের ডায়নামিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেও মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, বরাকের উন্নয়ন কোন গতিতে ছিল আর এখন সেই গতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নিয়ে বিরোধীদের প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন, 2020-21 অর্থ বছরে বিজেপি সরকার রাজ্যের প্রায় 41 লক্ষেরও অধিক পরিবারকে খাদ্য সুরক্ষা যোজনার অধীনে নিয়ে আসার যে পদক্ষেপ নিয়েছিল সেটা এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল। পরবর্তীতে ধীরে ধীরে এবার রাজ্যের প্রত্যেক জনগণকে এই যোজনার অধীনে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমাদের সবথেকে আনন্দ লাগছে যে আজকে আমাদের একটা পূর্ণ কাজ, যে রেশন কার্ড হিতাধিকারীদের সংযুক্ত করা, বিশেষ করে আজকে এই রেশন কার্ড বন্টনের এই পূর্ণ লগ্নে, এই পূর্ণ মুহূর্তে সর্বপ্রথমে আমি আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে আমরাও যে সময় বিধায়ক হিসাবে আমাদের ঘরে আসে লোক, তখন যে সময় আসে যে রেশন কার্ড নেই, রেশন কার্ড ছাড়া ওনারা কীভাবে পরিবারকে করবেন, মেনটেন করবেন, যার দরুন রেশন কার্ডের জন্য আমরা এ সময় আবার ডিসি অফিসে লিখি, অনেক হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মতো এত ইজিলি যে উদ্যোগ হাতে নিয়েছেন, প্রায় আজকেও 19 লক্ষেরও অধিক, 19 লক্ষ প্রায় 84,000-এরও অধিক ব্যক্তিরা নতুন করে রেশন কার্ডে সংযোজিত হয়েছেন, আর প্রায় 5 লক্ষেরও অধিক রেশন কার্ড হোল্ডার, মানে 5 লক্ষের অধিক পরিবার রেশন কার্ড পেয়েছে। এটা অত্যন্ত গর্বের ব্যাপার, গৌরবের ব্যাপার এবং খুব আনন্দের ব্যাপার যে এই যে আমাদের সবার ঘরে ঘরে পুষ্টিকর খাদ্য, 5 কেজি করে ফ্রি চাল বন্টন, এটা কত মানে আনন্দ লাগছে যে আজকে আমার পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির লোকরা এখানে আপনারা দেখেছেন সবাই সমবেত হয়েছে এবং সবাই মুখ্যমন্ত্রীর জন্য দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং সবাই মুখ্যমন্ত্রীর জন্য ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে যে মুখ্যমন্ত্রী যাতে আরো শক্তিশালী বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে যাতে আসামকে আরো এগিয়ে নিয়ে যান। এটাই সবার যেই ভগবানের প্রতি প্রার্থনা মুখ্যমন্ত্রীর জন্য, এটাই অত্যন্ত আনন্দদায়ক এবং খুব ভালো লেগেছে। আমিও আজকে বর্তমানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যে ক্যাবিনেটে স্থান দিয়েছেন তার জন্য পাথারকান্দির বিধায়ক হিসাবে আজকে আমি মন্ত্রী, আমিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং মুখ্যমন্ত্রী যে দপ্তরের দায়িত্ব দিয়েছেন এগুলো যাতে সঠিকভাবে আমি কাজ করতে পারি, আপনাদের সবার সহযোগিতা, আমার বরাক উপত্যকা আসামের সব ব্যক্তির আশীর্বাদ নিয়ে আমি যাতে সুন্দরভাবে কাজ করতে পারি, এটাই মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা করছি। পাথারকান্দি থেকে মোট কতজন হিতাধিকারীর হাতে নতুন রেশন কার্ড তুলে দেওয়া হবে? আজকে পাথারকান্দিতে প্রায় 18,000-এরও অধিক ব্যক্তি আর
3,500-এরও অধিক পরিবার রেশন কার্ড বন্টন হয়েছে এবং এটা খুব আনন্দ লাগছে যে আমাদের চা বাগান এলাকায় যে সময় যেতাম যে চা বাগানের রেশন কার্ড নেই, তো আর চা বাগিচার তো বুঝতেই পারছেন ওনারা অনেক কষ্টের মধ্যে পরিবার করতে হয়, তার মধ্যে মুখ্যমন্ত্রী যে এই যে মহান কাজ করে দিয়েছেন।